আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন তারেক রহমান। বরণ করতে প্রস্তুত বিএনপি। অর্ধকোটিরও বেশি লোক সমাগমের আশা। শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার অবনতি অভিযোগ মির্জা ফখরুলের। জমিয়তে ওলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে শীঘ্রই সমঝোতা। ভোটারদের নিরাপত্তায় মাঠ প্রশাসনে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিএসি। নির্বাচনকে সামনে রেখে অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের হামলার ঘটনায় উদ্বেগ ঢাকা। ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দেশটির সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা। এবং 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। 26 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুমকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব ঠিক থাকলে আজ রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে অর্ধকোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের জন্য শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা সহ নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসব আমেজ। দেশের মাটিতে দলের প্রাণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। 18 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় ঐতিহাসিক করে রাখতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। পূর্বাচলের 300 ফিট সড়কে চলছে সংবর্ধনা মঞ্চ নির্মাণ সহ সামগ্রিক প্রস্তুতির কাজ। সিনিয়র নেতারা পালা করে উজ্জীবিত কর্মী সমর্থকদের নিয়ে আয়োজনের নানা দিক তদারকি করছেন। অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের